ইতিমধ্যে এখানে পুজো কমিটির মোটামুটি প্রত্যেক মেম্বারকে পেয়ে গিয়েছি। কি বালুরঘাটবাসী, তোমরা কি জানো ইতিমধ্যে বালুরঘাটের বিভিন্ন জায়গায় গণেশ প্রতিমা বিসর্জন হয়ে গেলেও বালুরঘাটে একমাত্র নিয়ম নিষ্ঠা করে এখনো গণেশ পুজো চলছে বালুরঘাটের টাউন ক্লাব মার্কেট কমপ্লেক্সে। তো দাদারা রয়েছে এখানে, কাকুরা রয়েছে, এনারা সবাই মিলে এখানে পুজো করছে। তো তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। দাদাদের সাথে কাকুদের সাথে তোমাদের অবশ্যই পরিচয় করাবো, কথা বলাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ইতিমধ্যে এখানে পুজো কমিটির মোটামুটি প্রত্যেক মেম্বারকে পেয়ে গিয়েছি। তো আপনারা যদি প্রত্যেকে এক এক করে একটু যদি নাম বলে দেন আপনাদের। হ্যাঁ, তোমার নাম? কাকু আপনার? রাজু সাহা। তো কত বছর ধরে এখানে পুজো হচ্ছে? 15 সালে আমাদের প্রথম পুজো হয়। তো আপনাদের এখানে এই পুজোটা কতদিন থেকে হচ্ছে? আমাদের পূজা 2015 সাল থেকে শুরু। আমরা করোনার মধ্যে ছোট করে পুজো করেছিলাম, একবারও বাদ হয়নি। 2024 সাল চলে আসছে। আমরা আশা করছি যতদিন আমাদের জ্ঞান কিছু থাকবো, আমরা মার্কেট যতদিন থাকবে চালিয়ে যাব। তো অন্যান্য জায়গায় তো দেখছি যে গণেশ প্রতিমা ইতিমধ্যে বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের এখানে এখনো ঠাকুর রয়েছে। আমাদের নিয়মটা কি হয়, যেহেতু সময় সবাই ব্যবসায়ী, তাই এদের তো রোববার ছাড়া সময় হয় না। তা আমরা যেদিনই পূজা শুরু হোক না কেন, আমরা রোববারেই বিসর্জন দিই। কিন্তু এবার যেহেতু শনিবারে শুরু হলো, যে পরের দিন রোববার জন্য আমরা বাবাকে ছাড়িনি। বাবাকে আগামী রোববারেই বিসর্জন দেবো। আজকে দশমী পূজা যজ্ঞ অন্নভোগ করে বিসর্জন দিলাম, ঘর বিসর্জন। প্রতিমা নিরঞ্জনটা আমাদের রোববারই হবে। তো যারা যারা পারবেন, সময় দিতে পারবেন, অবশ্যই আমার সঙ্গে আসবেন, আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে পূজা তো হচ্ছে, এখানে প্রসাদ কবে খাওয়ানো হয়? 3 দিন খাওয়ানো হয়েছে, প্রথম দিন, তৃতীয় দিন আর পঞ্চম দিন। আচ্ছা, তাহলে এই রবিবারে আপনাদের বিসর্জন থাকছে? দুপুরবেলা আমাদের রবিবারে আমরা খুব আনন্দ করি, পুজোতে খুব আনন্দ করি এবং নিজের মতো করে পুজো করি, আর ভালো লাগে। তো এই যে এখানে আমরা পুরোহিত মশাইকে পেয়ে গিয়েছি, তো পুরোহিত মশাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো বাবার পুজো বেশ আনন্দ সহকারে হয় এখানে। সবাই দাদারা, জেঠুরা, কাকুরা যারা আছে সবাই বেশ আনন্দ সহকারে পুজো করে। তো আগামী দিনে এরকমভাবেই পুজো চলতে থাক, বাবা সবার মঙ্গল করুন, এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ।